বর্তমান সময়ে হ্যাকাররা আরো বেশি চতুর এবং বেশি বিপজ্জনক। হ্যাকাররা বিভিন্ন সময় বিভিন্ন ফাঁদ পেতে থাকে, আর আমরা নিজের অজান্তেই হ্যাকারদের সেই ফাঁদে পা দিয়ে ফেলি, যার কারণে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে থাকা পাসওয়ার্ডগুলি নিয়ে তারা আমাদের অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে ফেলে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, ফেসবুক, ইমেল ইত্যাদি সবকিছু। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে সুরক্ষিত রাখবেন এবং আপনার গুগল ক্রোম ব্রাউজারটি হ্যাক হয়েছে কিনা তা কিভাবে বুঝতে পারবেন। এই জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য চলে যাব প্রথমে আমাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে তা ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি মেনু রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিব। দেন এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আমরা সেটিংস এর উপর একটি ট্যাপ করে দিব। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিব। দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসব এবং এখানে আমরা দেখতে পাবো সেফ ব্রাউজিং নামে একটি অপশন রয়েছে, এখান থেকে সেফ ব্রাউজিং এই অপশনের উপর একটি করে দেব। দেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে নো প্রোটেক্ট অর্থাৎ নো রিকমেন্ডেড এবং স্ট্যান্ডার্ড প্রোটেকশন এবং 3 নম্বরে রয়েছে ইনহ্যান্স প্রোটেকশন। তো আমরা এখান থেকে ইনহ্যান্স প্রোটেকশন এই অপশনের উপর একটি টিক মার্ক দিয়ে দিই। এখানে টিক মার্ক দিয়ে দিলে হবে কি, আপনার গুগল যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি সুরক্ষিত থাকবে এবং শক্তিশালী একটি প্রোটেক্টের মাধ্যমে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন এখান থেকে আমরা দেখতে পাবো সেফটি চেক নামে একটি অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করতে। এখান থেকে যদি এরকম সবগুলোর উপর আপনি টিকমার্ক দেওয়া অবস্থায় থাকে দেখতে পান, তাহলে আপনার ব্রাউজারটি সেফ রয়েছে। আর যদি কোনো অপশনের উপর রেড বা ক্রস মার্ক দেওয়া থাকে, তার মানে হচ্ছে আপনার এই অপশনের মাধ্যমে কোনো একটি পাসওয়ার্ড অলরেডি থার্ড পার্টির হাতে চলে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে সেফ রাখবেন। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কেননা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড হতে থাকে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।